হ্যালো এভরিওয়ান, আমার নাম শাহবান আনসারি। আজকে আমি আলোচনা করব ইনস্টিংক্ট সম্পর্কে, যেখানে মিনিং, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড টাইপ সম্পর্কে আলোচনা হবে, যেটা কোর্স 111 সেকেন্ড হাফে রয়েছে সে বিষয়ে। তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন সম্পর্কে, কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক, টাইপস আর কনক্লুশন। লেটস বিগিন। ইন্ট্রোডাকশানে আমরা জানব যে ইনস্টিংক্ট যে শব্দটা সেটা কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে। ইনস্টিংক্ট শব্দটা উৎপন্ন হয়েছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, ইনস্টিংক্টাস থেকে, যেটা ইনস্টিংক্টিভের নাউন ফর্ম, যার অর্থ হলো টু ইনসাইট অর ইনস্টিগেট, অর্থাৎ কোনো কাজকে করার জন্য প্ররোচিত করা বা উত্তেজিত করা। এরপর আমরা জানবো কনসেপ্ট অফ ইনস্টিংক্ট। তাহলে ইনস্টিংক্ট হচ্ছে একটা জন্মগত আচরণগত ধরন, যেটা একটা নির্দিষ্ট উদ্দীপনা দ্বারা ট্রিগার হয়। যেমন নবজাতক শিশু যখন তাকে খিদে পায়, সে খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। এছাড়া কুকুর তার শরীর যখন ভিজে যায়, সে শরীরটাকে শুকোবার জন্য শরীরটাকে নাড়াতে থাকে। এছাড়া এও দেখতে পাই যে একটা বিড়াল যখন সে তার শরীরে কোনো জায়গায় আঘাত লাগে, সে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটাকে গুটিয়ে নেয়। আর নবজাতক শিশু আরেকটা রয়েছে যে কোনো কিছু ধরার যে প্রবণতা, এই সমস্তগুলোই আমাদের ইনস্টিংক্ট এর মধ্যে আসে, যেটা আমাদেরকে শিখতে হয় না এবং জন্ম থেকেই থাকে। এরপর আমরা জানবো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, অর্থাৎ এর বৈশিষ্ট্য কী কী আছে। ফার্স্ট হচ্ছে ইনেট। ইনস্টিংক্ট বা প্রবৃত্তি আমাদেরকে শিখতে হয় না বা প্রাণীদেরকে শিখতে হয় না, জন্ম থেকে পাওয়া যায় বা থাকে। যেমন আমরা যে মানুষকে যেমন সাঁতার কাটা শিখতে হয়, কিন্তু হাঁসের বাচ্চাকে সাঁতার কাটা শিখতে হয় না। হাঁসের বাচ্চা জলে নামার সঙ্গে সঙ্গে সহজভাবে সাঁতার কাটতে পারে। অর্থাৎ যে বিষয়টা মানুষের ক্ষেত্রে অর্জিত, সেই সাঁতার কাটাটা হাঁসের বাচ্চার ক্ষেত্রে অর্জিত নয়, অর্থাৎ তাদের সহজাত বা ইনের রয়েছে। নেক্সট রয়েছে ইউনিভার্সাল উইদিন স্পিসিস, অর্থাৎ একটা প্রজাতির মধ্যে এটা সার্বজনীনভাবে থাকে। যেমন একটা মাকড়সা আমরা দেখতে পাই যে জাল বুনে, এবং তাদের ওই স্পিসিস বা প্রজাতির মধ্যে জাল বোনাটা রয়েছে। তাহলে এইটা রয়েছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে অটোমেটিক ইনস্টিওটাইপ, অর্থাৎ আমরা যেমন দেখতে পাই যে আমাদের যখন হাঁচি আসে তখন আমাদের চোখগুলো বন্ধ হয়ে আসে, অর্থাৎ এটা অটোমেটিকভাবে কাজ করছে। এছাড়া স্টিরিওটাইপ হচ্ছে যে মাকড়সা যখন জাল বুনে, সে একই পদ্ধতি এবং বারবার একইভাবে জাল বুনে। নেক্সট হচ্ছে গোল ওরিয়েন্টেড, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক থাকে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। ইনস্টিংক্টের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যেমন আমরা দেখতে পাই মৌমাছি মধু সংগ্রহ করে, কি কারণে করে না, ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করার জন্য। তার নির্দিষ্ট তার একটা উদ্দেশ্য রয়েছে। নেক্সট হচ্ছে ট্রিগার্ড বাই স্টিমুলি, অর্থাৎ উদ্দীপনা দ্বারা ট্রিগার্ড হয়। যেমন আমরা দেখতে পাই যখন কোনো শিশু বা নবজাতক শিশু যখন কান্নাকাটি শুরু করে, তখন তার মা ছুটে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা আমাদের সার্ভাইভাল যে ইনস্টিংক্ট তার মধ্যে পড়ছে। বা এখানে একটা স্টিমুলে কাজ করছে, যেটা হচ্ছে কান্না। এছাড়া আমরা দেখতে পাই যদি কোনো জোরে জোরে আওয়াজ বা শব্দ হয়, তাহলে বিড়াল গভীরভাবে তাকিয়ে থাকে বা ভয়ে পালিয়ে যায়, বা আমরাও তো পালিয়ে যাই। তাহলে এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে আমাদের এই ট্রিগার বা স্টিমুলের মধ্যে। নেক্সট হচ্ছে কানেক্টেড উইথ ইমোশন, অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিংক্ট বা বেশিরভাগ ইনস্টিংক্টেই কোনো না কোনোভাবে ইমোশনের সাথে যুক্ত আছে। নেক্সট হচ্ছে পার্মানেন্ট, ইনস্টিংক্টগুলো স্থায়ীভাবে থাকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এদের দেখতে পাই আমরা। এছাড়া রয়েছে প্রেজেন্ট ইন বোথ হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস, অর্থাৎ এটা মানুষের মধ্যেও থাকে, আবার পশুদের বা প্রাণীদের মধ্যেও এটিকে দেখতে পাওয়া যায়। নেক্সট আমার আলোচনার বিষয় হচ্ছে টাইপস অফ ইনস্টিংক্ট, অর্থাৎ যে প্রবৃত্তির ধরন সে সম্পর্কে। সে বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা করব ফ্রয়েডের মত। বিখ্যাত মনোবিদ ফ্রয়েড বলেছেন যে আমাদের ক্ষেত্রে দুটো প্রধান ইনস্টিংক্ট কাজ করে, যেটা হচ্ছে একটা ইরোস, যেটা লাইফ ইনস্টিংক্ট অর্থাৎ জীবন প্রবৃত্তি বলা হয়, আর একটা হচ্ছে থ্যানাটোস, যেটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট অর্থাৎ মৃত্যু প্রবৃত্তি। ইরোসের মধ্যে আমরা কি দেখতে পাই,
যে কোনো কিছু নতুন কাজ করা, ভালোবাসা বা নতুন সৃষ্টি করা, সমাজের সাথে মেলবন্ধ তৈরি করা, মানে নতুন কিছু গড়ে তোলা, এটা রয়েছে ইরোসের মধ্যে। যেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে প্রোক্রিয়েশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল কোঅপারেশন, সার্ভাইভাল, এই সমস্তগুলো রয়েছে ইরোসের মধ্যে, যেটা গঠনগত। নেক্সট তার বিপরীত রয়েছে থ্যানাটোস, অর্থাৎ ধ্বংস, যেগুলো মৃত্যুর দিকে নিয়ে যায় মানুষকে বা প্রাণীদেরকে মৃত্যুর মুখে বা ধ্বংসের মুখে নিয়ে যায়, সেগুলো রয়েছে থ্যানাটোসের দিকে। যেটা রয়েছে অ্যাগ্রেশন, রিস্কি বিহেভিয়ার, রিলিভিং ট্রমা, অর্থাৎ আমরা দেখতে পাই যে মানুষ মাদক দ্বারা আসক্ত হয়ে পড়ে, এছাড়া বেপরোয়াভাবে ড্রাইভিং করতে থাকে, এবং এক্ষেত্রে সমস্ত কিছুই নিজের যে ধ্বংস সেটাকে সে ডেকে আনে। তাহলে ফ্রয়েড মনে করতেন যে আমাদের জীবনে এই যে দুটো রয়েছে ইনস্টিংক্ট, এরোস অ্যান্ড থ্যানাটোস, এই দুটো ইনস্টিংক্টে টানাপোড়েন চলতে থাকে। শেষমেশ আমরা কনক্লুশনে চলে আসবো, যেটা আমরা দেখতে এখন পেলাম যে ইনস্টিংক্ট বা প্রবৃত্তি হচ্ছে একটা আচরণী ভিত্তি, যেটাকে শেখা যায় না এবং জন্ম থেকে পাওয়া যায়, এবং এটা আমাদের জেনারেশন পর জেনারেশন এটা আম, বয়ে চলে, অর্থাৎ এক বংশোদ্ভূত থেকে অন্য বংশে এটা ডেভেলপড হয়, এবং নতুন কোনো পরিবেশে সার্ভাইভাল বা রিপ্রোডাকশন ক্ষেত্রে, অর্থাৎ বাঁচতে বা বংশগতি বৃদ্ধি করতে ক্ষেত্রে এটা খুবই ভালোভাবে কাজ করে। ধন্যবাদ। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশন যে টপিক, সেটা ইনস্টিংক্ট নিয়ে, সেটা আমাদের শেষ হলো, এবং সমস্ত ক্ষেত্রেই আমরা বুঝতে পারলাম যে ইনস্টিংক্ট আর যদি আমরা জানি যে রিফ্লেক্স, এই দুটো কিন্তু অনেকের ক্ষেত্রে আলাদা রয়েছে। ইনস্টিংক্ট রয়েছে যেটা, সেটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু যে রিফ্লেক্স বা যেটা আমরা প্রতিক্রিয়া বলছি, সেটা সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধন্যবাদ।